আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা হলে বন্ধুরা আর কিছুই লাগবে না, অনায়াসে পেট ভরে ভাত খাবেন। খুবই মজাদার সুস্বাদু একটা ভর্তা। এখানে আছে লাউয়ের পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, ধনিয়ার পাতা। এটা দিয়ে এরকম একটা মজার ভর্তা বানাবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো ভিডিওটা, পাশে থাকো, অবশ্যই দেখলে ভালো লাগবে। ধনিয়ার পাতাটা সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন আমি লাউয়ের পাতাটাও সুন্দর করে দিয়ে নিব। তারপর আমি বন্ধুরা মাটির খোলায় দিয়ে দিব শুকনা মরিচটা সুন্দর করে আমি আস্তে আস্তে ভেজে নিব। একদম মুচমুচা করে ভেজে নিব। জানি ভর্তাটা ঘ্রাণ আসে, আলাদা একটা মজা, ফেভারিট একটা ঘ্রাণ আসবে, খুবই মজার একটা ঘ্রাণ হবে শুকনা মরিচ সুন্দর করে ভেজে নিলে। তারপর আমি বন্ধুরা রসুনটা সুন্দর করে ভেজে নিব, আস্তে 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 ভেজে নিব। রসুনের ঘ্রাণে আর শুকনো মরিচের ঘ্রাণে এখনই মনে হয় পেট ভরে যাচ্ছে, এরকম একটা সুঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব। যখন একদম লাল হয়ে যাবে, হালকা হালকা লাল, তখন ভাজাটা হয়ে যে নামায় রেখে দিয়ে ধনিয়ার পাতাটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। ধনিয়ার পাতার যেন পানি না থেকে গায়ে। এখন আমি লাউয়ের পাতাটাও সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। একদম সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব যেন সিদ্ধ হয় পাতাটা। এই যে বন্ধুরা আমার সব কিছু একদম ভাজা ভাজা কমপ্লিট হয়েছে। এই যে এখানে আছে কাঁচা একদম পেঁয়াজটা সুন্দর করে ভেজেছি, শুকনো মরিচ, রসুন, ধনিয়ার পাতা, লাউয়ের পাতাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন শুধু বাটাবাটির পালা বন্ধুরা। এখন এই যে পাটা ফেলে বেটে নেব। শুকনো মরিচ দেখো কত সুন্দর মুচমুচা হয়েছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মরিচটা সুন্দর করে গোটা ফেলিয়ে নেব। তারপর আমি বন্ধুরা দিয়ে দিব লবণটা দিয়ে গোটা ফেলে। তারপর আমি যে বেটে নিব পাটায় বাটা বন্ধুরা। বাটা খেতে কী যে মজা, যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে। এরকম পাটায় বাটা ভর্তা বন্ধুরা, অথবা বাটা যে যে নামে বলেন, আমরা বাটাও বলি ভর্তাও বলি। এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। রসুনটা দিয়ে আমি এই যে বেটে নিব, আবার পাতাটা দিয়ে সুন্দর করে দেখে নিয়ে যে বেটে নিব। পাতাটা কি কালার হয়েছে, সবুজ, একদম সুন্দর করে মিহি করে বেটে নেব বন্ধুরা। এই যে আমার বাটাটা প্রায় হয়ে গেছে। এক এক অঞ্চলে এক এক রকম ভাষা কথা বলে, কেউ বাটা বলে, কেউ ভর্তা বলে। আমরা বাটাও বলি, মাঝে মাঝে ভর্তাও বলি। পাটায় বাটলে আর কি বাটা বলি। এটা খেতে খুবই মজা বন্ধুরা। রসুনটা আমি বেটে দিব না, রসুনটা ছেঁচে দিব। রসুনটা ছেঁচে দিলে কি হয়, ভর্তাটা খেতে দ্বিগুণ টেস্টে বেড়ে যায়, খুবই মজা হয়। ভাত খেতে সময় মুখে একটা কসকস শব্দ হয়, ভর্তাটা মুখে দিলে ভাতের মজা একটা ঘ্রাণ আসে। ঘ্রাণে ভাত খাওয়া যায়, একদম পেট ভরে যায় গ্রানে। দেখো বন্ধুরা আমার ভর্তাটা কী সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমাদের কাছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে, অনুরোধ হলো। সবাই ভালো থাকবে। আল্লাহ।